ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসতে বসতে আজ 5:30 বেজে গেছিল। প্রথম স্লট 5:30 থেকে 7:30 পর্যন্ত চলে। পুরো স্লটটাই অ্যানশন হিস্ট্রি পড়ছিলাম। ফার্স্ট স্লট কমপ্লিট হলে ব্রাশ করে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। অ্যাপ্রক্স 1 ঘন্টা ব্রেক ছিল। ব্রেকফাস্ট হয়ে গেলে পড়তে বসে পড়ি 8:30টার দিকে। প্রথম 1 ঘন্টা মতো জিকে পড়লাম, তারপরে 1.5 ঘন্টা মতো জিওগ্রাফি পড়লাম পেরিয়ার থেকে। আকাশটা একটু মেঘলা মতো সকাল থেকেই। বৃষ্টি পড়লে তো আবার ঠান্ডা পড়বে, সেই ঠান্ডাটা বেশ আরামদায়ক, কিন্তু তারপরে যে গরমের কষ্টটা সেটা মারাত্মক হবে। সকালে পড়া কমপ্লিট হলে আজকের ওয়ার্কআউটও কমপ্লিট করে নিই। দুপুরে ভাতও চাপিয়ে দিয়েছিলাম, ডালে চালে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, সয়াবিন, ঘি। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এডিটিং কমপ্লিট করে সন্ধ্যায় 5:30টার দিকে পড়তে বসি। এই স্লটটা হিস্ট্রি পড়ি। সন্ধ্যায় ভেবেছিলাম একটু হাঁটতে বেরোবো, তো সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল আর বেরোতে বেরোতে প্রায় 8:45 বেজে গেছিল। তো স্টেশনে গেলাম আর বন্ধুদের সাথেও দেখা হলো। এই হচ্ছে আমাদের দাদা, এই হচ্ছে আমাদের দাদা, যাতে আমরা প্রত্যেকদিন চা খেতে আসি। দাদা গোপালদা। আপনারা বেলগড়িয়ার 4 নম্বর স্টেশন। কোথায় মালটা নামলো কোথায়? ভেবেছিলাম আধ ঘন্টার জন্য যাব, তো বন্ধুর সাথে দেখা হলে যা হয়, আধা ঘন্টায় হয়ে গেল 1.5 ঘন্টা। এরপর রুমে এসে ডিনার কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে পড়তে বসে পড়ি। প্রথমে গল্পের বইতে শুরু করি আর শেষে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে আজকে সব টাস্ক কমপ্লিট হয়। ঘুমানোর আগে মেডিটেশন কমপ্লিট করি। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 17। গতকাল একটা ভিডিওতে বলেছিলাম রাহুল বাড়িতে গেলে খুব একা একা লাগে রুমে 4 দেয়ালের মধ্যে সারাদিন পড়াশোনা করতে। তো একটা ভাই কমেন্ট করেছিল, দাদা একা একা ফিল হলে ভূতের গল্প পড়বে, সবসময় মনে হবে কেউ না কেউ পেছনে দাঁড়িয়ে আছে। ভূতের গল্প পড়া লাগে না, রাহুল বাড়িতে গেলে মনে হয় যে কেউ না কেউ আমার সাথে আছে। আর তার সাথে এই উপর থেকে রাত হলেই দুমদাম আওয়াজ শুরু হয়। শুনতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু এখনও দুম দুম করে কি একটা আওয়াজ হচ্ছে। এবার উপরে বাড়ির লোক এই রাত্রেবেলা কী করে আমি বলতে পারবো না, কিন্তু রাত হলেই এদের আওয়াজ শুরু হয়ে যায়। দিনের বেলাও পাওয়া যায় টুকটাক, কিন্তু রাত হলে যেহেতু সব নিস্তব্ধ হয়ে যায়, আওয়াজটা আরও তীব্র হয়ে যায়। এখন প্রায় 1টা বাজে, ঘড়িও খারাপ, 3:30 বেজে আছে ঘড়িতে। তো ঘুম পাচ্ছে, ঘুমাবো। টাটা গাইস, গুড নাইট।